প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্ট না করলে কি হবে, বা তোমরা যদি টিউটোরিয়াল বা প্রজেক্ট না জমা দাও, সেক্ষেত্রে কি তোমাদের সবকটি সাবজেক্টেই সাপ্লি আসবে? তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তোমাদের আইডিসি এসইসি পরীক্ষা কি এই সপ্তাহ থেকেই? কোন ভাষায় প্রশ্ন হবে? কোন ভাষায় উত্তর লিখলে তোমরা বেশি নম্বর পাবে? সাপ্লি পরীক্ষা কখন দিলে ভালো হবে? তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সবটাই টু জেড বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলটি নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমরা আরও পেতে পারো। প্রথমেই আসি, প্রজেক্ট বা টিউটোরিয়াল না করলে কি হবে। দেখো, তোমাদের কলেজ এক্সামের নিয়ম অনুযায়ী কোনো সাবজেক্টে পাস করার জন্য লিখিত পরীক্ষায় তোমায় 30% এবং প্রজেক্ট বা টিউটোরিয়ালে তোমায় 30% নম্বর পেতে হবে, তবেই তুমি সেই সাবজেক্টে পাস করবে। অর্থাৎ 75 নম্বরের লিখিত পরীক্ষায় তোমায় 23 পেতে হবে এবং 25 নম্বরের প্রজেক্ট বা টিউটোরিয়ালে তোমায় 8 পেতে হবে। এক্ষেত্রে তুমি যদি প্রজেক্ট বা টিউটোরিয়াল পরীক্ষা না দাও, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করতে পারবে না। তোমার প্রত্যেকটি সাবজেক্টে সাপ্লি হয়ে যাবে, ফলে তোমার সেমিস্টার ব্যাক হবে। অর্থাৎ তুমি যে সেমিস্টারে ছিলে সেই সেমিস্টারে রয়ে যাবে, পরবর্তী সেমিস্টারে উঠতে পারবে না। এবার আসি, তোমাদের আইডিসি এসইসি পরীক্ষা কি আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোমাদের আইডিসি এসইসি সাবজেক্টগুলির পরীক্ষা আগামী সপ্তাহ অর্থাৎ এই মাসের 10 তারিখের পর থেকেই প্রায় সমস্ত কলেজের আইডিসি এসইসি পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে। এই পরীক্ষাগুলির প্রশ্ন তোমাদের কলেজই তৈরি করবে, তোমার কলেজের টিচাররাই খাতা দেখবে। তোমাদের এই পরীক্ষাগুলি তোমাদের কলেজে বসেই দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, প্রতিটি কলেজই কিন্তু চেষ্টা করবে যাতে তাদের ছাত্রছাত্রীরা এই সমস্ত বিষয়গুলিতে বেশি নম্বর পাক। এই পরীক্ষাগুলি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলি কিন্তু অল্প খাটলেই বেশি নম্বর তোলা যাবে। এবার আসি, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো, এখনও কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়নি। সম্ভবত সরস্বতী পূজার পর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তবে সরস্বতী পূজার আগে শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো নোটিশ পেলে অবশ্যই তোমাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবার আসি, তোমাদের কোন ভাষায় প্রশ্ন হবে, কোন ভাষায় তোমাদের উত্তর লিখতে হবে, কোন ভাষায় উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায়। তোমাদের বাংলা ও ইংরেজি এই দুই ভাষাতেই প্রশ্ন হবে। তোমরা এই দুটো ভাষাতেই উত্তর লিখতে পারবে। তোমাদের অনেকেরই একটি ভ্রান্ত ধারণা থাকে যে ইংরেজিতে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায়। এমনটা কিন্তু নয়। ইংরেজি শুধুমাত্র একটি ভাষা। তুমি যদি বাংলা ভাষায় দক্ষ হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি বাংলায় উত্তর লিখবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি বাংলায় দক্ষ হয়ে ইংরেজিতে উত্তর লিখতে যাও, সেক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর ফলে তোমার নম্বর কিন্তু অনেক অনেক কাটা যাবে। তাই বলবো, তুমি যে ভাষাতে দক্ষ, তুমি যে ভাষাতে এতদিন পড়াশোনা করে আসছো, সেই ভাষাতেই তুমি উত্তর লেখো, কোনো অসুবিধা নেই। ইংরেজি ভাষাতে উত্তর লিখলে যে বেশি নম্বর পাওয়া যাবে এমন কিন্তু কোনো বিষয় নেই। আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। এবার আসি, সাপ্লি পরীক্ষা কখন দিলে ভালো হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমরা বারবারই কমেন্টে জানিয়েছো আমাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লি কি এই থার্ড সেমিস্টারে ক্লিয়ার করব নাকি ফিফথ সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করব।
বন্ধুরা তোমাদের বলে রাখি, যেহেতু থার্ড সেমিস্টারে সাপ্লি দেওয়ার তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ, তাই থার্ড সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করার চেষ্টা করো। দেখো, থার্ড সেমিস্টারে তুমি যদি একটা দুটি সাবজেক্টে আবারও সাপ্লি পেয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু ফিফথ সেমিস্টারে অনেকটাই চাপ হয়ে যাবে। কারণ তুমি যদি ফিফথ সেমিস্টারে সাপ্লি পাও কোনো কারণে, তাহলে কিন্তু তোমাকে একটা বছর এক্সট্রা পড়াশোনা করতে হবে, অর্থাৎ একটা বছর কিন্তু তোমার বেড়ে যাবে। তাই তোমাদের যাদের সাপ্লি রয়েছে, তোমরা এই সেমিস্টারেই তা ক্লিয়ার করার চেষ্টা করো এবং ফিফথ সেমিস্টারে একটু খেটে পড়াশোনা করো, যাতে ফিফথ সেমিস্টারে তোমাদের না কোনো রকম সাপ্লি আসে। না হলে কিন্তু একটা বছর এক্সট্রা পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি একটা বিরক্তি চলে আসবে, তোমাদের পড়াশোনার প্রতি একটু ধৈর্য হারিয়ে ফেলবে, হয়তো শেষে দেখা যাবে তুমি কলেজটাই শেষ করতে পারলে না। তাই বলবো, যে সেমিস্টারে সাপ্লি দেওয়ার সুযোগ পাচ্ছ সেই সেমিস্টারেই ক্লিয়ার করার চেষ্টা করো। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আজকের আপডেট এই পর্যন্তই। তোমাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।